দেখাবে না? এই রিঙ্কু ছবিটা দেখেছিস? তোমাদেরকে ডুয়েট করেছিস তো? আমরা আজকে যোগাতে এত বৃষ্টিতেও যোগাতে এসেছি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার অন্দরমহলে সবাইকে ওয়েলকাম। এই দেখো আমরা সবাই মিলে এসেছি আজকে মর্নিং ওয়াক করতে। সকালটা খুব সুন্দর ছিল, আজকে এত সুন্দর বৃষ্টি হয়েছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, চলো বাড়ি গিয়ে কথা হবে। টাটা। চলো আজকে রান্নাটা শুরু করি। তো আজকে বানাবো ভাবছি দই কাতলা। তার জন্য সবার আগে মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর তার সাথে দিচ্ছি একটু সাদা তেল। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি কিছু কাজু, আর দেবো একটু চালমগজ, আর দিচ্ছি একটু মৌরি। এগুলোকে আমি সামান্য জল দিয়ে এটা 5 থেকে 7 মিনিট একটু ভিজিয়ে রাখবো, তারপর মশলাটা করে নেবো। তেলটা গরম করে নিয়েছি, এবারে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। একটু লো ফ্লেমে রেখেই ভাজবো, আমাদের জাস্ট হালকা করে ভাজা হবে, তারপরে তুলে নেব। মাছটার একটা সুন্দর গোল্ডেন কালার এসে গেছে, দুদিকটাই হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। এটা দিয়েও ভালো করে মশলাটা কষাবো। এটা ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ লঙ্কা আমি কিছু দেবো না। এবারে এর মধ্যে এই যে কাজু, চালমগজ আর মৌরি বেটে রেখেছিলাম, এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, তার সাথে আর একটু ধনে গুঁড়ো। এবার ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছে। এই দেখো গ্রেভিটা পুরো রেডি। এবার এটা ফুটলে মাছটা দিয়ে দেবো। দই দিয়েছি যেহেতু, এটা ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ একটু চিনি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা একটু ফুটুক, একটু চাপা দিয়ে ফোটাবো কিছুক্ষণ, 2 থেকে 4 মিনিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। দই কাতলা পুরো রেডি। এই দেখো কি লোভনীয় হয়েছে না দেখতে। এটা এবার আমি গার্নিশের জন্য উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বাস, এবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, দারুণ লাগবে। চলো এবার খাওয়ার পালা। তৈরি হয়ে গেল দই কাতলা। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার অন্দরমহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের একটা ব্লগে। টাটা, বাই।